গোবিন্দের বদনে কাজল দিয়ে দিয়েছি, ললাটে ছিল চন্দনের বিন্দু তিলক, মুছে দিয়ে সিঁদুর দিয়ে দিয়েছি, হলুদ বসনটা খুলে নি, নীল বসনটা পরিয়ে দিয়েছি। এবারে শয়ন মন্দিরে শয়নে দিয়ে পদসেবা করছি। আমার হাতে ছিল লম্বা লম্বা নখ, আছে নাকি লম্বা নখ? প্রতিসেবা করতে গেলে লম্বা নখ রাখলে হবে না। প্রতিসেবা বোঝেন তো মা? আগেকার সময় প্রতিসেবা ছিল কেন, কিন্তু এখনকার সময় প্রতিসেবা এখন নেই কেন? আগেকার সময় ছিল কেন জানেন? সতীদাহ প্রথা ছিল। মানে স্বামী যদি একটু মাথা যন্ত্রণা করতো, স্ত্রী সারা রাত জেগে স্বামীর সেবা করত। কেননা যদি মারা যায় আমারও নিস্তার না, আমাকেও জীবন তাকে চিতায় তুলে দেবে। তাই এমন প্রতিসেবা করতো স্বামী, মানে অসুস্থ হতে দিত না। আর এখন সতীদাহ প্রথা নাই। স্বামী যদি সারাদিন কাজকর্ম করে গৃহে এসে বলে, হ্যাঁ গো জল দাও না, খুব পিপাসা, দাঁড়াও 10 মিনিট বসে আছে। কি হলো? দাও, দাঁড়াও বললাম না। সিরিয়ালটা শেষ হোক, তারপর উঠে যাচ্ছে, চলে গেলে আর দেখতে পাবো। এখন আবার 10 মিনিট বসে আছে। কিলো দাও, কেন বোতলে আছে ভরে খেতে পারছো? এখন আর সতীদাহ প্রধান, এই জন্য প্রতিদা সেবাও আর নাই না। তা লম্বা লম্বা নখ দিয়ে এমন করে সেবা করছে, নখের আঁচল লেগে গোবিন্দের চরণটা কেটে রক্ত ঝরঝর করে পড়ছে, সেদিকে লক্ষ্য। প্রাণ গোবিন্দকে পেয়ে ঘুমিয়েছে, চরণ সেবা করতে করতে ঘুমিয়ে পড়েছে। চন্দ্রা বলে সনে শুকেতে আছিল শ্যাম। যখন ঘুমিয়েছে মা, এদিকে রায়ধনী তো বসে আছে কৃষ্ণ সেবা করবার জন্য। প্রথম প্রহার গেল, দ্বিতীয় প্রহার গেল, তৃতীয় প্রহার গেল, তবু কৃষ্ণ কুঞ্জে এলো। ললিতা, আমার কপাল বুঝি ভালো না। এই যে মা সকলেরা, ও মাসি কোথায় যাচ্ছে? এক্ষুনি গেলে হবে না, আর একটু কিছুক্ষণ কষ্ট করে বসুন। আচ্ছা, কে কে বাড়ি যাবেন একটু হাত তুলুন দেখি। কেউ বাড়ি যাবেন না? ওই চাদর গায়ে দেওয়া মাসি বাড়ি যাবে। শুনুন, রাধা গোবিন্দের মিলন না করে যদি ঘরে যান, ঘরে গেলেও কিন্তু মিলন হবে না, শুধু ঝগড়া হবে। মানে একেবারে 1 বছর মুখ দেখা দেখে থাকবেন, মান হবে, ঝগড়া হবে। এখন রায়ধনী বলছে, ললিতা এই ফুলের মালা যে বধুর জন্য গেঁথেছিলাম, বধু তো এলো না, তাই মালা যত দেখবো আমার কষ্ট, আমার জ্বালা দ্বিগুণ বেড়ে যায়। যা এই মালাগুলো নিয়ে যমুনায় ভাসিয়ে দিই। ললিতা সখী মালা নিয়ে যমুনায় যখনই ভাসিয়ে দিতে গেল, যমুনা দেবী তখন বক্তা হয়ে বলে, ললিতা এই অপরাধ করো, যে গোবিন্দের জন্য রাধারানী কাঁদে, সেই গোবিন্দের জন্য আমিও কাঁদি। আর গোবিন্দের জন্য গাথা মালা, ওই মালা যদি আমার বক্ষে ভাসাইয়ে দাও, মালা যদি আমি গ্রহণ করি, আমি যে কৃষ্ণ সেবা অপরাধী হয়ে যাব। কৃষ্ণ সেবার অপরাধী আমি হয়ে যাব, আমি হয়ে যাব। কৃষ্ণ সেবায় অপরাধী হয়ে যাব। আমি কৃষ্ণ বিনায়ন জানি না, কৃষ্ণ সেবার অপরাধী হয়ে যাব। আমি কৃষ্ণ বিনা আমি জানি না, কৃষ্ণ সেবায় অপরাধী আমি হয়ে যাব। দয়া করে ভাসিয়ে দিও না, আমাকে অপরাধী করো। ললিতা সেই ফুলের মালা নিয়ে বলে, রাধাই নে, তোর মালা তুই রাখ। ওই যমুনা মালা গ্রহণ করলো। রাধারানী সেই মালাটা বুকে জড়িয়ে ধরে কাজ, হে গোবিন্দ কি অপরাধ করেছি যে আমি তোমার চরণ থেকে আমায় বঞ্চিত করে দিই। এদিকে মা যেই না সকাল হতে যাচ্ছে, হঠাৎ আমার গোবিন্দের ঘুম ভেঙে গেছে। তাকে দেখছে চন্দ্রা বলে ঘুমিয়ে আছে। ওমা
মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন কি কোনো জ্ঞান থাকে আর? মৃত মানুষের মতো। তা গোবিন্দ একটু মৃদু হেসে বলে, চন্দ্রাবলী, ভক্তরা সাধনা করে আমায় পায় না, কত যুগ যুগ তপস্যা করে, সাধনা করে, আর তুমি বিনা তপস্যায় আমায় পেয়ে গেছো। আমাকে পেয়ে তুমি ঘুমিয়ে পড়েছো। তোমার দেহটা এখন মৃত, এই মরা কুঞ্জে তো আমি থাকি না। যে মানুষ মারা যায় তার দেহে কি পরমাত্মারূপী ভগবান থাকে? আত্মা থাকে না, চলে যায়। তা তুমি ঘুমিয়েছো, তোমার কুঞ্জটা মরা, ওই মরা কুঞ্জে আমি আর থাকবো। ভোর হয়ে যাচ্ছে তখন, গোবিন্দ জেগে উঠেছে। ওই সময়ে চতুর্বড় না গড়ো তে গেল তা করো কো। চন্দ্রাবলীকে পরিত্যাগ করে আমার গোবিন্দ চলে যাচ্ছে রাধারানীর কুঞ্জে। ঠিক সেই সময় দিনমণি দেওয়ালো বা, মানে ভোর হতে যাচ্ছে তো সূর্য, দিনমণি মানে সূর্য, সূর্য উকি দিচ্ছে উদয় হওয়ার। দিনমণি দেওয়ালো বার কুমুদিনী তেজি অলি। কুমুদিনী মানে শাপলা, তেজি মানে ত্যাগ করি, অলি মানে ভ্রমর। তাহলে অলি হচ্ছে কৃষ্ণ আর কুমুদিনী হলো শাপলা চন্দ্রাবলী। তেজি মানে ত্যাগ করি, কমল বড় ধাবই। কমল মানে পদ্মফুল, তা পদ্মফুলটাকে আমার শ্রীমতী রাধা ঠাকুর। একজন চাঁদের শাপলার সঙ্গে তুলনা করলেন, আর একজনকে পদ্মফুলের সঙ্গে তুলনা করলেন। চাঁদ যখন আকাশে উদয় হয় শাপলা প্রস্ফুটিত হয় বাবা, আর আকাশে যখন সূর্যের উদয় হয় পদ্মফুল প্রস্ফুটিত হয় ভোরবেলা। আজকে ভোর হয়েছে, গোবিন্দ যাচ্ছে। ঠিক সেই সময় কুমুদিনী তেজি অলি কমল পর ধাবই বায়সনী ওরে ফুকার। চন্দনে চরচিত সবহ কলে বড় নীল বসন পরিধান। নীল বসন পরিধান করে ঠিক যাচ্ছে, ফেলে দুলে। এমন সময় কি হলো গো, বায়স পাখি ডাকছে। বায়স মানে কাক। রায়ধনী বসে আছে, যখন যাচ্ছে প্রাণ গোবিন্দ, রায়ধনী দূর থেকে দেখতে পেল, হ্যাঁ ললিতা, আমার আজকে কপাল ভালো না। বধুর আসার কথা ছিল, বধু না এসে ওই দেখ বধু দাদা বলরাম আসছে। হ্যাঁ, বড় ভাই। আচ্ছা আসো, কি আর দেরি করিস না, একটা আসন পেতে দে। ললিতা নতুমুখী হাসি হাসি অঙ্গনে আসন দেওয়ালো আনি। বসতে দিয়েছি, আর কৃষ্ণ গিয়ে বসেছে কেমন করে, গলায় বসন। বাবা, যদি কেউ পাপ করে, অপরাধ করে, মনে কিন্তু একটা ভয় থাকে। মা, আমি খুন করেছি, খুন করে দেশের বাইরেও যদি চলে যায়, পুলিশ দেখলে কিন্তু আমার মনটা ছটফট করে, ওই বোধ হয় আমায় ধরতে আসছে। অপরাধ করলে মনে ভয় থাকে। তা গোবিন্দ অপরাধ করেছে, গলায় বসন দিয়ে অপরাধের মতো বসে। আর রায়ধনী দেখতে আমার ভাসুর এসেছে। ও মা, ভাসুর দেখলে কি করে মা? এখন মাথার কাপড় তুলে দিয়ে দেখ। মাথায় ঘোমটা দেয় না, আগে দিত, এখন আর দেয় না। এখন বলে ভাসুর হচ্ছে বর্দা, তাই মায়েদের নেই আর পর্দা, পর্দা তুলে গেছে। বেশ, তার রায়ধনের মাথায় ঘোমটা দিয়েছে এই পর্যন্ত। ঘোমটা দিয়ে কৃষ্ণের কাছে এসেছে, এসে প্রণাম করে। প্রণাম করে কি বলে, লোহ লোহ পুছাইতে রহিনী কমঙ্গল। ললিতা সখী করিয়ার কি আরে, ওরে ললিতা সখী করিয়ার আহারে, ললিতা সখী করিয়ার ও কি আহারে, ললিতা সখী করিয়ার। দাদা, ও দাদা, তুমি কেমন আছো? ভালো আছো? আরে দাদা, দাদা, মা রোহিণী কেমন আছে? মা রোহিণী মানে? বাবা কৃষ্ণকে যখন দাদা বলেছে, কৃষ্ণ থরথর করে কাঁপছে। ও রাধে, তুমি আমাকে দাদা বলছো কেন? আর যদি জিজ্ঞাসা করবে, তুমি আমার মায়ের কথা জিজ্ঞাসা করো, তুমি বলরামের মায়ের কথা জিজ্ঞাসা করছো কেন? রহিণক মঙ্গল পুছুত হি সুন্দরী সোহত মজু জেঠ। জেঠ মানে আমার জেঠিমা। রোহিণী তো আমার জেঠিমা হয়, সে তো বলরামের মা। তাহলে তুমি কে? ও রাধা, আমায় চিনতে পারছো না তুমি? আমি হলাম রাম অনুজ হাম। রাম মানে বলরাম, অনুজ মানে ছোট। আমি বলরামের ছোট, আমার নাম কৃষ্ণ। রাম অনুজ হাম প্রাতের আইনু। প্রভাতকালে এসেছি তুয়াসনে করাইতে ভেট,
মানে সাক্ষাৎ করবার জন্য বা দেখা করবার জন্য এসেছে। দাস মনোহর কহে তহু বহু বল্লভ রজনী বঞ্চিল কণ্ঠা। প্রাণ গোবিন্দ যে এসেছে আমার রায়ধনী কিন্তু মান হই, যে ভোরবেলা এসেছে রাত্রে এলো তাতে মান হলো না। রায়ধনী বলে বধূ ভালো হলো, আরে বধূ আইলা সকালে, প্রভাত দেখলো বধূর দিন যাবে ভালো। আচ্ছা মা, সকাল আগে না প্রভাত আগে? আগে কি সকাল না? আগে সকাল না, আগে প্রভাত পরে সকাল। কিন্তু রায়ধনী কি বললেন? ভালো হলো আরে বধূ আইলা সকালে। আগে বলেছে সকালে, পরে বলল প্রভাত। কেন? কোন সকাল? বলে আজকে যে সকালবেলা তুমি এসেছো বধূ, এমনি ভাবে প্রত্যেক দিন তুমি এসো। কেননা প্রভাতে দেখিনু বদন। কোন প্রভাতে জানো? জাগতিক জগতের প্রভাত নয়, আমার দেহের যৌবন প্রভাত হওয়ার সাথে সাথে কুসঙ্গে যাওয়ার আগে, কুপথে যাওয়ার আগে এই যৌবন প্রভাতকালে যখন তোমার বদনটা দেখতে পেলাম, মনে হচ্ছে আজকের দিনটা আমার ভালোই চলে যাবে। এই যৌবন কালে, এই যৌবন প্রভাত হওয়ার সাথে সাথে কুসঙ্গ করবার আগে যদি কোনো ভক্ত সাধু সঙ্গ করতে পারে, তার জীবন ও জন্মটাই ধন্য হয়ে যায়। রায়ধনীর মান হলো না। এদিকে চন্দ্রাবলী ঘুম থেকে জেগে উঠেছে, জেগে উঠে পাশে দেখছে কৃষ্ণ না। ও, আমি ঘুমিয়েছি তুমি পালিয়েছো না বধূ। এই পদ্মা, তুই গিয়ে দেখে আয় আমার বধূ কোথায় গেছে। যদি দেখিস মা যশোমতীর কাছে বসে আছে, তা কিছু বলতে হবে না। আর যদি দেখিস রাধারানীর কুঞ্জে গেছে, তুই দেখে এমন একটা কথা বলবি দুইজনের মধ্যে যেন ঝগড়া বেঁধে যায়। পদ্মাবতী বলছে ওরা ওই জিনিসটা আমি খুব ভালো করে। যাচ্ছে পদ্মাবতী, হ্যাঁ বধূ তুমি এই পথ দিয়ে নিতুই নিতুই চলে যাও রাধার কুঞ্জে, আমি তোমায় ধরতেও পারি। গোবিন্দ বলছে আরে কে বললো আমি রাধার কুঞ্জে যাচ্ছি? বাবা ধরা পড়েছে জেনেছে, তবু তো বাঁচার চেষ্টা করতে হবে। নৌকায় করে পার হয়ে যাচ্ছি, নৌকাটা ডুবে যাচ্ছে। নৌকা ডুবে যাচ্ছে বলে আমি ওকে তার হাত পা ছেড়ে দেবো একেবারে? তো দেখছি আমি আর বাঁচবো না, দেখে আমি হাত পা ছেড়ে দেবো? বলে না, বাঁচার চেষ্টা তো করতে হবে, যদি গোবিন্দ আমাকে রক্ষা করে। তা বলে কে বলেছে? আমি চন্দ্রাবলীর কুঞ্জে যাচ্ছি। এই যে এত রাত্রে তুমি কোথায় যাচ্ছ? হাঁটতে বের হয়েছে? মর্নিং ওয়াক। শোনো বধূ, কোথায় যাচ্ছে বল? আরে আমার শ্রীদাম শাখা ডাকছে, আমি যাচ্ছি শ্রীদাম শাখার কাছে। হ্যাঁ, শ্রীদামও ডাকিছে সুখে, আমি যাব তার কাছে, আমার পড়ানো কেমন করে। ও বধূ, শ্রীদাম ডাকুক আর যেই ডাকুক, তুমি আগামীকাল সকালে যেও, কিন্তু আজকে যখন তোমায় আমি ধরে ফেলেছি তোমাকে তো ছাড়বো। গোবিন্দ তাকে ভক্তি দিয়ে চন্দ্রাবলী বেঁধে নিয়ে গেল। সে তো ভক্তের ভক্তির দাস বাবা, যে ভক্তি দিয়ে বেঁধে ফেললো আর থাকতে পারলো না, চন্দ্রাবলীর কুঞ্জে গেল। পালঙ্কের উপরে বসিয়ে চন্দ্রাবলী মনে মনে বলছে বধূ, রায়ধনী তোমায় একা সাজাতে পারে, আমি কি পারি না? এমন করে তোমায় সাজাবো যে রায়ধনীও এমন করে কোনোদিন তোমায় সাজাতে পারি। সাজাচ্ছে কেমন করে দেখো। যেখানে হিংসা থাকে, প্রতিযোগিতা থাকে, সেখানে কৃষ্ণ সেবা হয়। তাই সাজাচ্ছে কেমন করে? পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী। গোবিন্দের বদনে কা জল দিল ললাটে সিঁদুর। চন্দ্রাবলী
বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী। মেয়েদের এমন কিছু অঙ্গভঙ্গি আছে দেখলে বোঝা যায় ঝগড়াটে মেয়ে ঝগড়া করতে আসে। যেমন এই যে মেয়েটা, এই যে মেয়ে, এই যে মেয়েটা এমন অঙ্গভঙ্গি দেবে দেখলে বোঝা যায় ঝগড়াটে মেয়ে। এমন করে আসছে পদ্মাবতী, তার রায়ধনী তার কুঞ্জে বসে আছে। গোবিন্দ পদ্মাবতীকে দেখে ইশারা করছে, এই যে ও পদ্মা, মানে তুমি চলে যা। পদ্মাবতী মনে মনে বলছে, বধূ যাওয়ার জন্য আসছি না। ও বধূ, কি বলছো এমন করে? আরে পদ্মা, আস্তে বলো, আস্তে, শুনে ফেলবে আবার রায়। আসতে বলবো মানে আমি কারো খাই না পড়ি যে আমি আস্তে কথা বলবো? তা রায়ধনী বলছে, এই রাগ করিস না পদ্মা, এসে বস বস। এই তোর কি হয়েছে বলতো? দেখ রাধে, আমি খেতে আসিনি, বসতেও আসিনি, আমি একটা কথা বলতে এসেছি। বল কি কথা? তোর বধূ সারা রাত তোর কুঞ্জে তো আসেনি, কোথায় ছিল জানিস? কোথায়? সারা রাত আমার সখী চন্দ্রাবলীর কুঞ্জে নিশে যাপন করে। তার রায়ধনী বলছে, হ্যাঁ করেছে তো, কি হয়েছে? আমার বধূ সব কুঞ্জে যাওয়ার অধিকার তার আছে। যে কুঞ্জে আমার বধূ যায় না সেটাকে মরা কুঞ্জ বলা হয়, তার দেহের কোনো মূল্যই থাকে না। তাই প্রত্যেকটা দেহকুঞ্জে কৃষ্ণ যাওয়ার অধিকার আছে। রায় ওই পদ্মাবতী দেখলো ঝগড়া তো বাঁধলো না, না ছিল তো। তা তোর বধূ আমার সখী চন্দ্রাবলীর চরণে ছিল সোনার নুপুর, নুপুর দোকানা খুলে চরণের ধারে আলতা পরিয়ে দিয়েছি। আলতা পরানোর পরে নুপুর দোকানা চরণে আর পরিয়ে দেয়নি। তা তোর বধূ তো আবার চোর, নুপুর দোকানা চুরি করে এনেছে কিনা তোকে দেবে বলে তাই আমি খুঁজতে এসেছি। এই হলো রাধারানীর মা। কি জগতে আমার কৃষ্ণ ধনের চাইতে সামান্য একটা সোনার নুপুরের মূল্য যার কাছে বেশি, কৃষ্ণ কেন তার কুঞ্জে গেল? যে কৃষ্ণ সেবা বোঝে না তার কুঞ্জে কেন গেল? ললিতা, কৃষ্ণকে তাড়িয়ে দে, যেখানে বসে আছে ওখানকার মাটি তুলে ফেলে দে, আমি দেখতে চাই না কৃষ্ণ। গোবিন্দ বলছে, না না রাধে, তুমি পদ্মাবতীর কথা বিশ্বাস করো, আমি যাই না। গিয়েছিল বলছে আমি যাই। আচ্ছা ঠিক আছে বধূ, আমরা কয়েকটা প্রশ্ন করব, তুমি ঠিকঠাক উত্তর দিতে পারলে ভাববো তুমি অপরাধ করেছো কি করো। আচ্ছা বল। নীল উৎপল শ্রীমুখমণ্ডল শ্যামর কাহে ভেলো, মদন জরে তনু ততল, যা ঘরে নিশি গেল। বধূ, তোমার এই বদনটা আমি প্রত্যেক দিনে সদ্য প্রস্ফুটিত নীল পদ্মের ন্যায় দর্শন করি। তার নীল পদ্মের ন্যায় বদনটা সখী মলিন হলো কেন? এই যে বলে, আর বলো না রাধে, গতকালকে রাত্রে আমার মদন জ্বর হয়েছে, জ্বরে বদন শুকিয়ে গেছে। আচ্ছা বধূ, নখনির গত ক্ষতবক্ষসে দেওয়াল কোন নারী কণ্ঠকে তেন ক্ষতবক্ষসে তোহে ধরাইতে গো। তোমার সর্বাঙ্গের নখের আচর কে দিয়েছে? এগুলো নখের আচর নয়, তাহলে আসলে আমি আসতেছি কাঁটার ঝোপের ভিতর পড়ে গিয়েছি। ও, অন্ধকারে কাটার ঝোপে পড়ে গিয়েছিলে, হ্যাঁ তো। তাই কাটার খোঁচা লেগেছে। পদকর্তা বলছে, গোবিন্দ একদম ঠিক বলেছে, সে তো সত্যি কাটার ঝোপে পড়ে গিয়েছে, চন্দ্রাবলী কাটার ঝোপ। আচ্ছা বধূ ঠিক আছে, তোমার কপালে আমরা তিলক দেখি, তিলক নাই, বলো বলো বধূ, ওই সিঁদুরের বিন্দু কে দিয়েছে? সিঁদুরের বিন্দু কে দিয়েছে? বলো, সিঁদুরের বিন্দু কে দিয়েছে? বলো 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 বধূ, সিঁদুরের বিন্দু কে দিয়েছে? বলো 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 সিঁদুরের বিন্দু কে দিয়েছে? ও রাধে, তুমি যে সিঁদুর ভাবছো সেই সিঁদুর নয়। হ্যাঁ, কারণ সিঁদুর তো নারীর কপালেই থাকে। বলে নারীর কপালে সিঁদুর নয়। গোবিন্দ কিন্তু ছলনা করছে। দাদা বলরাম আমাকে নিয়ে গিরি গোবর্ধনে পূজা দিয়েছে, তা পূজা করলে
মঙ্গল কামনায় কপালে সিঁদুর দিতে হয়, এটা হচ্ছে গোবর্ধন পূজারের সিঁদুর। সেই সিঁদুর দিয়েছি। ও তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, মানলাম আমার। ও বধূ, বলো। তুমি যে পরে আছো ওটা দাদার শাড়ি না দিদির শাড়ি? বলো, ওটা দাদার শাড়ি না দিদির শাড়ি? ও গো বলো 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 বধূ, দাদার শাড়ি না দিদির শাড়ি? বলো বলো, ও গো বধূ, ওটা দাদার শাড়ি না দিদির শাড়ি? ওটা বসনটা কার? গোবিন্দ তাকে দিতে সর্বনাশের তো চন্দ্রাবলী নীল বসন। কি বলি জানো রাধে, ওই আমি না দাদা বলরামের পাশে ঘুমিয়েছি। দুই ভাই যখন ঘুমিয়ে থাকে তখন ওই বসন পাল্টা পাল্টি হয়ে যায়। হ্যাঁ, উঠে আসবার সময় দাদার বসনটাই আমি নিয়ে পড়ে চলে এসেছি। ললিতা বলতে বুঝেছি বুঝেছি বধূ, তোমার দাদা বুঝে এখন ধুতি বাদ দিয়ে শাড়ি পরা ধরেছে, শাড়ির বোধ হয় দাম কম। আচ্ছা বেশ, এটা আমরা মানলাম। তোমার এই গন্ড দেশে কাজলের বিন্দু দিল কে? এই মেরেছে। ওমা মিথ্যা কথা বলো তো একটা। মিথ্যা কথা বলতে বলতে তো একসময় ঠিক ধরা পড়ে যাবে, তাই না? কত বলবে মিথ্যা কথা বলো। আচ্ছা মিথ্যা কথা সাজাবে সেটুকু সময় তো লাগবে, আর কোনো উত্তর দিতে পারছো? অপরাধী, অপরাধ করেছো, যা যা দুটি বারহ নগর, পিয়ারের মতো আয়ু রে, ওই সোনাবাড়ি তো এখানে শুনি, শশী শেখর ভাই রে, দাঁড়িয়ে আমি মুখ দেখতে চাই। এই বলে রায়ধনী মাথায় ঘোমটা দিয়ে মান করে বসেছে। গোবিন্দ দেখলো মান যখন করেছে রাধার চরণ বিনা আমার আর কোনো গতি নেই। ছুটে গিয়ে রাধা রানীর চরণ তলে আছাড় খেয়ে পড়েছে। রাধে গো একবার কথা বলো, বদসী যদি কিঞ্চিত দন্ত রুচি কোমদি, হরতি তরতি মীরমতি মতি ঘোরম জয় রাধে, স্ফুরধর সিধবে তব বদন চন্দ্রিমা, রচয়িতে লোচন চকরাম জয় রাধে, কিঞ্চিত কথা বলো রাধে, তোমার ঈর্ষৎ হাস্য বদন তুলে কিঞ্চিত কথা বলো রাধে, তমসি মম জীবনম তমসি মম ভূষণম, তমসি মম ভব জলাদিরাতানম জয় রাধে, সরকারল খণ্ডন মম শিরসি মণ্ডন, দেহি পদম বল্লভ মুদরাম জয় রাধে, চরণ ছাড়া করুণ রবি, আমি ওই চরণে অভিলাষী, চরণ ছাড়া করুণ রবি, জয়তি পদ্মাবতী রমণ জয় দেব কবি, ভারত ধনিত মতি শতং জয় রাম, চরণ ছাড়া করুণা রায়, রইল দাসের এই বিনতি, চরণ ছাড়া করুণা রায়, ওগো এ জন্মে নাই জন্মে জন্মে,
আমার জীবন, তুমি আমার যৌবন, তুমি আমার সংসারের সমুদ্রের পরম রত্ননিধি। তুমি যদি না দাও জাগা, ত্রিভুবনে আর কোথাও নাহি জাগা। সবাই আপন আপন মায়া মোহে ঘুমিয়ে আছে। রাধে গো একবার কথা বল। রায়ধানী যখন কথা বলছে না বাবা, রাধার চরণ দুখানা প্রথমে নিয়েছিল বুকে। একবার কথা বল। তবু যখন কথা বলছে চরণ দুখানা নিয়েছে মাথা। রাধে তুমি আমার গুরু, তোমার প্রেমে মজে বৃন্দাবনে চড়াই বড়ু। এ জন্মে তো তোমার প্রেম ঋণ শোধ হলো না, তাই ধার শোধিতে, ধার মানে কি ঋণ, আবার ধার, তোমার ধার শোধিতে কলিযুগে গিয়ে গৌর হয়ে রাধা বলে কাঁদবো, সেদিনে তোমার ঋণ আমি শোধ করবো। রাধে একবার কথা। জয়তী পদ্মাবতী রমণ জয়দেব কবি, জয়দেব কবির পর জয়দেব কবি বললেন রাধে যে চরণ পাওয়ার জন্য কত মুনি ঋষি কাঁদে, আজকে সেই বিরিঞ্চি বাঞ্ছিত চরণ কমল, সেই কৃষ্ণ কাঁদছে তোমার চরণ ধরে একবার তাকাও। কিন্তু অন্তরে একটা কৃষ্ণ মূর্তি তৈরি করে সেই কৃষ্ণের বদন দর্শন করছে, বাহিরের কৃষ্ণ কি বলছে সেদিকে তার লক্ষ্য তাকাবে। বেশ ও রাধে তুমি যদি একবার কথা বলো না, তবে আমি কি করবো জানো? চাহো মুখ তুলি রায়, চাহো মুখ তুলি, তোমার নয়নে নয়ন নাচে হিয়ার পুতুলি রাধে বিনোদিনী। তোমার নয়নে আর পিত পিন্ধন মর তুয়ায় অভিলাষী, আমার পরাণ ছোড় যদি ছোড় নিঃশ্বাস রাধে বিনোদিনী। নয়নে নয়ন নাচে হিয়ার পুতুলি রাধে। রাধে আমার সব থেকে প্রিয় বস্তুটা আমি তোমায় দিয়ে দিচ্ছি। লেহ 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 রায় পরের মুরলি, তবে আমার মুরলি তোমায় এমনি এমনি দেবো না রাধে, আমি পরশিতে চাই তোমার চরণের ধুলি। রাধে আর এত ধনে ধনী যে সেখানে কৃপণ, আর কেন দাস কহে কেবা বুঝিবে মর। রাধে বিনোদিনী তোমার নয়ন নয়ন নাচে। একবার কথা বল। কত কি বললেন কিন্তু রায়ধানী তাকালো। বেশ তুমি যখন তাকাবে না রাধে, এই প্রাণ আমি আর রাখবো। রাধাকুণ্ডে জলে ঝাঁপ দিয়ে প্রাণকে সরজন দেব, এই বলে গোবিন্দই আমার যখন রাধাকুণ্ডের জলে ঝাঁপ দিতে গেছে, মরিব বলিয়া হরি জলে ঝাঁপ দিতে যায়, অপরাধী হেরি কুণ্ড শুকাইয়া যায়। যেই না ঝাঁপ দিতে গেল রাধাকুণ্ডের জল সব শুকিয়ে গেছে। কি ব্যাপার জল শুকিয়ে গেল কেন? রাধাকুণ্ড বক্তা হয়ে বলছে, বধূ তুমি তো রাধা অপরাধে অপরাধী, তাই তোমার মতো অপরাধীকে যদি আমার বক্ষে আশ্রয় দিই, আমি রাধার কৃপা থেকে বঞ্চিত হয়ে যাব। আগে রাধার কৃপা লাভ করো, তারপরে তুমি আমার কৃপা পাবে। গোবিন্দ কোন উপায় না পেয়ে দেখছে কুণ্ডের পূর্ব দিকে এক অন্ধমণি রাধা নাম জপ করছে মনের হরিষ। অন্ধ তো, রাধা 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 আমার নাম জপ। কৃষ্ণ কি করলেন কি, বলো 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 হরি, বলি বারবার, নাম শুনে তাপ দূর হইল। ও মণিমা তুমি আর একবার একটু বলো না রাধা নামকে আমি একটু শ্রবণ করি। যে অন্ধমণি সম্মুখে বসেছে, অন্ধমণি বললে কেবা তুমি আমার অগ্রেতে আইলা, নন্দের কুমার বলি পরিচয় দিলা। আমি কে জানো? ব্রজের ব্রজেন্দ্র নন্দন, আমি কৃষ্ণ, নন্দের নন্দন শ্রীকৃষ্ণ। যেই না বলেছে আমার নাম কৃষ্ণ, ইহা শুনে সেই মনে হইছে পাঁচ হইয়া, দেখিয়া তাহার ভাব সমবিনোদিয়া। যেই বলেছে
কৃষ্ণ মুনি এমন করে ঘুরে বসে, পশ্চাতে ঘুরে বসে। কৃষ্ণ বলে, ও মুনিবর, তুমি আমার নাম শুনে অমন করে পশ্চাতে ঘুরে বসে দেখো। কৃষ্ণ, তুমি তো রাধা অপরাধী অপরাধী, তাই তোমার মতো অপরাধী যদি বদন দেখতে হয় তাই তো আমি ঘুরে বসে। কৃষ্ণ হেসে বলছে, আরে বাবা তুমি তো অন্ধ, আমি তোমার সামনে বসলেও কি আর তোমার পশ্চাতে বসলেও কি, তুমি তো দেখতেই পাও না। অন্ধমুনি বলে, কৃষ্ণ আমি প্রকৃতপক্ষে নয়ন অন্ধ নয়, আমি হলাম জ্ঞানের অন্ধ। তাই কৃপা করে তুমি যদি আমার অজ্ঞানতার অন্ধকারকে দূরীভূত করে দাও, তোমার মতো অপরাধীর বদন দেখতে হবে আমায়, তাই তো আমি ঘুরে বসেছি। তাই যাও আগে রাধার কৃপা লাভ করো। গোবিন্দ কোনো উপায় না পেয়ে ধুলায় রাধা নাম অঙ্কিত করে ধুলায় পড়ে গড়াগড়ি দিচ্ছে। যেই না রায়ধনী, ওই কৃষ্ণ চলে গেল, রায়ধনীর চৈতন্য ফিরে এলো। মাথার ঘোমটা তুলে চরণ পানে তাকিয়ে দেখে আর কৃষ্ণ না। এই সখী, আমার কৃষ্ণ কই? এমন করে মান করলে আর কৃষ্ণ থাকে? কৃষ্ণ পালিয়েছে, চলে গেছে। হ্যাঁ চলে গেছে। সখী এখন উপায় কি করবো বল? রায়ধনী কাজ। এই রাধে, বল। যখন ছিল তখন কাঁদিস না, একবার তাকালি না, এখন চলে গেছে এখন কাঁদছিস? বাবা কৃষ্ণধন চলে যাওয়ার পরেই তো চৈতন্য হয়, কৃষ্ণধন থাকতে কোনোদিন চৈতন্য হয় না, চলে যাওয়ার পরে তারপরে চৈতন্য হয়। এই সখী, আমি কিছু জানি না, আমার কৃষ্ণ এনে দে, নইলে বাঁচবো। এই রাধে কাঁদিস না, তুই তো আমাদের সখী, তোর কাদা বদন আবার দেখতে পারি। মান করেছিস, বেশ করেছিস, নারীদের একটু মান থাকা ভালো। মানের গোড়ায় ছাই দিয়ে বড় বড় পাতা হয়, কচু কচু না পাতা হয়। কাঁদিস। কৃষ্ণ ঘুড়ি যতদূর উড়ে যাক না কেন, লাটাই মোদের হাতে, লাটাই ধরে টান দেবো, কৃষ্ণ চলে আসবে। তুই কাঁদিস না, আমরা যাচ্ছি কৃষ্ণ ধরান্তে। তো সখীগণের মধ্যে এক সখী যাবে কে? বৃন্দাদূত। ও রাধে, যাওয়ার আগে একবার দে রনে ধুলি, ও ধুলি রে, ও শ্রীমতী দেশ রাধে, তুই জানিস না জগতে ভক্তরা কাঁদে কৃষ্ণ চরণ পাওয়ার জন্য, আর কৃষ্ণ কাঁদে গোপনে রাধার চরণ পাওয়ার জন্য। তাই তুই তো পরম গুরু, তুই কৃষ্ণেরও গুরু তুই, তাই তোর মতো পরম গুরু চরণ ধুলি নিয়ে যদি যায়, আমার মনোবাসনা ঠিক পূর্ণ হয়। তাই দুটি যাই 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 রে, ঠমকি ঠমকি দুটি যাই, আর যাই রে ঠমকি ঠমকি আরে যেতে যেতে প্রাণ গোবিন্দ দেখিবারে পায়, যেতে
চতুরা সহকারী ঠমকে ঠমকে চলে যায়। যদু আন কাজ জল চলত বড় রঙ্গিনী যাইনে বামে নাহিছে, কৃষ্ণ ধুলাই পরে গড়াগড়ি দিচ্ছে। বৃন্দা দেবী চিন্তা করলো কথা বলবো না, দেখি বধূ কি বল, হরি বল। আর একটু 10 মিনিট কষ্ট দেবো, তার আগে আপনাদের আর কষ্ট দেবো না, একটু 10 মিনিট কষ্ট করে বসুন, হরি বল। এখন বৃন্দা দেবী যাচ্ছে, প্রাণ গোবিন্দ দেখতে পেয়ে ধুলা ঝরেছে, ডাক দিয়েছে, ও বৃন্দে বৃন্দে। বৃন্দা দেবী বলে, আমি যাচ্ছি নিজ কাজে, কে আমায় পাশে যাকে। তাকে দেখছে গোবিন্দ, ও তুমি দেখছো তাই বলো, আমি ভাবলাম কে না কে। এদিকে এসো। ও বৃন্দা, আমার রায়ধনীর মান ভেঙেছে তো? বলে হ্যাঁ ভেঙেছে, তাই মান রাজার পূজা করবো বলে ফুল নিতে এসেছে। কি ফুল? কৃষ্ণ কলি ফুল এসেছে কৃষ্ণ নিতে, তাই একটু ঘুরিয়ে পেঁচিয়ে বললো কৃষ্ণ কলি ফুল নিতে এসেছে। ও বৃন্দা, আমি অপরাধ করেছি, আমি স্বীকার করছি, রাধার সাথে আমাকে একটু মিলিয়ে দাও। স্বীকার করছো? তাহলে তোমাকে সাজা পেতে হবে, অপরাধ করেছে যখন। সাজা হচ্ছে একটাই, তোমাকে সাজতে হবে, মালিনীর বেশে তোমাকে সাজতে হবে। যারা ফুল তোলে, মালা গাঁথে, মালা বিক্রি করে, তাদের বলা হয় মালিনী। আচ্ছা মালিনীর বেশ কোথায় পাবো? বলে যোগমায়া মা তোমাকে এনে দেবে। যোগমায়া মা মালিনীর বেশ এনে দিয়েছে, আর মালিনীর বেশে কৃষ্ণকে সাজিয়েছে। বৃন্দা দেবী সাজিয়ে বলে, বধূ এই নাও ফুলের মালা। মালা নাও। শোনো, তুমি আগে ছিল পুরুষ, এখন হয়েছে নারী। নারী হয়েছে তাতে বলো তো নারীর কোন চরণ আগে চলে? পেছনের চরণ। পেছনে আবার চরণ আছে নাকি? পেছনে যাদের চরণ থাকে তারা তো সারা গাছে থাকে। ডান চরণ আগে চলে। ও বধূ, তুমি মালা বিক্রি করতে করতে এসো, আমি চূড়াবাসিনী বৃন্দা দেবী আগে যাচ্ছে, আর গোবিন্দ যাচ্ছে ফুলের মালা বিক্রি করতে করতে। এই যে ব্রজবাসী, শোনো বধূ, ভুল করেও যেন তোমার এই ডান চরণটা আগে দিও, ধরা পড়ে যায়। মাথায় ঘোমটা দিয়ে থেকো, নইলে কিন্তু রাধারানীর সম্মুখে ধরা পড়ে যাবে। তো মানে যা যা শিখিয়ে দিয়েছে বৃন্দা দেবী। আচ্ছা ঠিক আছে। ও চন্দ্রা বলি রতি সারবেহু মামল রে চন্দ্রা বলে আর কুহারে কোকিলা নিশিভ ও রে আজ ঘুমাওয়ালো রে, আজ চন্দ্রা ঘুমাওয়ালো রে, ওরে প্রাণ গোবিন্দ পেয়ে চন্দ্রা ঘুমাওয়ালো রে। ও ভালো হলো আরে বধূ, আইলা সকালে আলো হইল আগে বধূ আইলা সকালে আর প্রভাতে দেখিনু বদন, প্রভাতে দেখিয়া আর প্রভাতে দেখিনু বদন, ওরে প্রভাতে দেখিয়া আমার দিন যাবে ভালে, ওরে প্রভাতে দেখিন বলো জেলে যাবে ভালে ভালো
কে গো মালা নেবে গো? ওই যে পেছনে ব্রজবাসীরা, ও ব্রজবাসিনী তোমরা কেউ মালা নেবে গো, ওহে ব্রজবাসিনী, মালা নেবে গো, ওলা ব্রজবাসিনী। মালা একটা ছিল, মালা একটা ছিল, দুটো ছিল, আমি মালা হালাই দিচ্ছি, ওহে ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নিবে গো, ওলা ব্রজবাসিনী। মালা নেবে গো, ওহে ব্রজবাসিনী। মালা বিক্রি করতে করতে গোবিন্দ যাচ্ছে। আমার একদল কুসুমের মালা, মালা গলায় পড়লে থাকবে না আর বিরহ জ্বালা। আমার গলেতে কুসুমের মালা, এ মালা গলে পড়লে থাকবে না কারো বিরহ জ্বালা। আমার এই মালা অনেক গুণ। কি গুণ এখন আছে? মালা বিক্রি করতে করতে যাচ্ছে বৃন্দা দেবী রায়ধনের কাছে গেছে। এই রাধে, হ্যাঁ। কি হলো? আমার বধূ কই? আর বধূ এমন করে মান করেছিস যে বধূ প্রাণ ত্যাগ করেছে। কি প্রমাণ আছে? এই নে কৃষ্ণ চূড়াবাসী। আরে সত্যি তো, এটা আমার কৃষ্ণ চূড়াবাসী। তবে হরি বল। রাখে। হরি বল। বৃন্দা দেবী যখনই বলছে কৃষ্ণ বেঁচে নাই, রায়ধনী বললো যখন আমার বধূই বেঁচে নাই, আমার বেঁচে আর লাভ নেই। বধূ রাধাকুণ্ডে জলে ঝাঁপ দিয়েছি, হরি বল, কৃষ্ণ কৃপা হোক। আর আমি শ্যামকুণ্ডে জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। তা সখীগণকে নিয়ে রায়ধনী যাচ্ছে প্রাণ ত্যাগ করবার জন্য, আর গোবিন্দ মালা বিক্রি করতে করতে আসে। মালা নেবে গো, ও ব্রজবাসিনী, মালা নেবে গো, ওহে ব্রজবাসিনী। মালা গাছি নাই গেছি না, আমি মালার হার এনেছি। ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নিবে গো, ওহে ব্রজবাসিনী। বৃন্দা দেবী বলছে, ও রাধে, ওই দেখো একজন মালিনী আসে। ওই মালিন নাকি ভূত ভবিষ্যৎ সব কিছু বলতে পারে, দেখতে পায়, ত্রিকালদর্শী। তা চল তো ওই মালিনীর কাছে গিয়ে শুনি তোর বধূ বেঁচে আছে কি। বৃন্দা জানে ওটা কৃষ্ণ, আর কেউ জানে না। ও মালিনী, এদিকে এসো, এদিকে এসো। আরে তুমি যে মালা বিক্রি করছো, তোমার মালার কি কি গুণ আছে শোনো, এই মালা অনেক, বলো দেখো। এই মালা যদি গলে পরিয়ে দিতে পারো কারো, তাহলে যদি শাশুড়ি বা ননদির কোনো জ্বালা থেকে থাকে সংসারে, সাথে সাথে মারা যাবে। এই মালা পড়লে শাশুড়ি মরবে তো? হ্যাঁ, ওমা, শাশুড়ি জ্বালা যন্ত্রণা দেয় কাদের? একটু হাত তুলুন। কারো জ্বালা দেয় না? বাহ, ভালো। জ্বালা দেয় গো মা, দেয়, কিন্তু হাত তুলতে পারছেন না কেন? পাশে শাশুড়ি বসে আছে। শাশুড়ি বসে আছে, হাত তুলে দেখো, বাড়ি গেলে বুঝতে পারবে। সিরিয়াল আমার এই মালা গলায় দিলে শাশুড়ি জ্বালা থাকবে না। শাশুড়ি বলে, শাশুড়ি ননদি বলে, আর প্রতিটি বিরহ জ্বালা দূরে যায়। ও মালিনী, আর কি কি গুণ আছে? রাধে রাধে, কৃষ্ণ কৃপা হোক। আচ্ছা মালিনী, তোমার নাম কি গো? আমার নাম শ্যামা। নামটি আমার শ্যামা মালিনী, আদর করে সবাই বলে কৃষ্ণ মালিনী। নামটি আমার শ্যামা মালিনী, আদর করে সবাই বলে কৃষ্ণ মালিনী। নামটি আমার শ্যামা মালিনী, আদর করে সবাই বলে কৃষ্ণ মালিনী। আরে বনে থাকি ফুল তুলি, গাথি ফুল মালা রে। ওহে ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, হ্যাঁ, ওহে ব্রজবাসিনী, ও মালা নেবে গো।
শ্যামা মালিনী, মানে আগে ছিল শ্যাম, এখন হয়েছে শ্যামা। শ্যামা। আচ্ছা মালিক, তুমিও নারী আমিও নারী, হ্যাঁ, তো নারীর সামনে মাথায় ঘোমটা দিয়েছে, কোনো এটা ঘোমটা আমার বাল্যকালের অভ্যাস। আমার এই বদন আমি কাউকে দেখাই না, ও শিশুকাল হতে। আচ্ছা মালিনী, তোমার বদনে কাউকে দেখাও না? বলে হ্যাঁ দেখায়, দুইজন। একটা আমার নিজ পতি হ্যাঁ। আর একটা আমার জগৎ পতি। ও মালিনী, তোমার বিবাহ হয়েছে নাকি মালিনী? তা না হলে আমি আজকে এই মালা বিক্রি করতে এসেছি। তা তোমার স্বামীর নাম কি মালিনী? স্বামীর নাম কেউ ধরে? মহাপাপ। স্বামীর নাম তো ধরে, তাই না মা? ধরে না? বলে না, স্বামীর নাম ধরতে পারবো না। ঠিক আছে, আকার ইঙ্গিতে বলো দেখি বুঝতে পারি কি। ভালো কইলেতে চরণ দিলে মোর স্বামীর নাম হয়। তৈলেতে চরণ দিলে ওর স্বামীর নাম হয়। ও ভালো তৈলে চরণ দিলে ওর স্বামীর নাম হয়। ভালো তৈলেতে চরণ দিলে মোর স্বামীর নাম হয়। হ্যাঁ। ভালো একটা তেলের নাম বলুন তো। না না ভারতে আছে ডিজেল। ভালো তেল পেট্রোল। ভালো তেল কি? ভালো তেল কেরোসিন তেল। সরিষা বলে কাছাকাছি এসেছে, কাছাকাছি এসেছে। আবার বলো কাছাকাছি এসেছে, কাছাকাছি এসেছে। আবার বলো দেখি। শোনো, রাই সরিষা। যখনই বলে রায় সরিষা, কৃষ্ণ তখন বলছে আমার স্বামীর নাম কি জানো? কি? ওই চরণ স্বামী গো, ওই চরণ স্বামী গো, ওই চরণ স্বামী গো। ওই চরণ বড় ভালোবাসি, ওই চরণ স্বামী গো। মানে আমার স্বামী নাম রায় চরণ, রায় চরণ, তাই বলছে ওই চরণ। রায় কি করে কৃষ্ণের স্বামী হলো? রাধা কি করে কৃষ্ণের স্বামী হলো? আমরা বলি গুরু মাতা, গুরু পিতা, গুরু হনপতি। যিনি গুরু বাবা মা হতে পারে, দীক্ষা গুরু, শিক্ষা গুরু হতে পারে, পতি হতে পারে। তার রায়ধনী হচ্ছে কৃষ্ণের প্রেমের গুরু, প্রেম শিখিয়েছিল, তাই সেই সম্পর্কে রায় হচ্ছে কৃষ্ণের স্বামী। আচ্ছা মালিনী, তোমার মালার মূল্য কত গো? মালার মূল্য বেশি নিলে কেউ দিতে পারবে না, পাইকুড়ি দিয়েছি 10 টাকা করে। 10 টাকা, 20 টাকা, 50 টাকা মালার মূল্য, যে যা নেবে নেবে। যদি কেউ মালা নিতে চান এখানে আসতে পারে। আচ্ছা মালিনী, মালা নিলে কি হয়? শোনো শোনো, কি? যার বিয়ে হচ্ছে না 6 মাসের মধ্যে বিয়ে হয়ে যায়। আরো 3 মাস কমিয়ে দাও। যদি কারো পতি বিরহ জ্বালা থাকে, মানে স্বামী খুব দুঃখ কষ্ট দিচ্ছে, এই মালা গলায় দিলে পতির বিরহ জ্বালা থাকবে না। ভালো। আর ধন সম্পত্তিতে সংসার পরিপূর্ণ হয়ে যাবে, সুখে শান্তিতে থাকতে পারবে এই মালা পরে। হরি বল, হরি এত বল। গুণ। হ্যাঁ। এই মালা তো অনেক গুণ। ও তাহলে ভালো হবে, হরি বল। আচ্ছা শোনো শোনো, ও মালিনী, হ্যাঁ। তোমাকে দেখতে ঠিক আমার শ্যাম বনমালীর মতো। আচ্ছা, তা আমার বনমালী তো বেঁচে নাই, তা আমি তোমার সঙ্গে একটু সই বলবো। কিসের সই? তা নিয়ে চলো কুঞ্জের ভিতরে, কুঞ্জের মধ্যে নিয়ে গিয়ে সই বলাচ্ছে। আগে সই করো, সই, সইয়ের পাশে সই, সইয়ের দুঃখে সই, আগে দাও টিপ সই। সই বলানো হলো। সখীগণ বলছে যা রাধে, রন্ধন করে সখীকে সেবা দে। 108 ভাগে রন্ধন করে সখীর সম্মুখে দিয়ে এ নাও। প্রথম আমার বাড়িতে এলে নাও সেবা করে। বলে আমি নিজে সেবা করি না, যদি কেউ সেবা দেয় তবে আমি সেবা করি। তুমি একটু নিজ হাতে আমাকে অন্ন ব্যঞ্জন বদনে তুলে দাও না রাধে। রায়ধনী অন্ন ব্যঞ্জন মাখিয়ে যেই না গোবিন্দের বদনে দিল, ঘোমটার আড়াল থেকে আমার মালিনী বেশধারী কৃষ্ণ রায়ধনের বদনে চুম্বন দিয়েছে। চুম্বন। ও মালিনী, তোমার সাহস তো কম নয়, এই বাদিনীর ঘরে থেকে তুমি আমার বদনে চুম্বন দিচ্ছ। সখীগণ বলে রাধে, এখনো তুই তোর বধূকে চিনতে পারিস? আমার এই যে মালিনী, এবার ঘোমটা ওঠাও তো। যেই না ঘোমটা সরিয়েছে, রায়ধনে দেখতে পেল জোড়া ভুরু, নয়ন বাঁকা। এ তোমার শ্যাম বনমালী? হ্যাঁ রাধা, তুই মান করেছিস, তাই মান ভাঙানোর জন্য কৃষ্ণ মালিনীর বেশে তোর কাছে এসেছে। মান অভিমান অনেক হলো, এবার যুগলে দাঁড়া, আমরা যুগল দর্শন করব। রাধা কৃষ্ণ যুগল হয়ে দাঁড়িয়েছে, সকলে মিলে গান গাইছে। শ্রীমতী রাধিকার সনে মিলিলা কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা